নমস্কার দর্শক, আবির্ভাব নিউজে আপনাদের সকলকেই স্বাগত। আমরা বহুদিন বেশ কিছুদিন আমরা নিউজটাকে সেইভাবে পরিবেশন করতে পারিনি, কিন্তু তার সাথে সাথে আমরা প্রচুর ইন্টারভিউ দেখিয়েছি, কিন্তু এইভাবে নিউজ নিয়ে বিশ্লেষণ বা নিউজ করা স্টুডিওতে বসে স্টুডিওতে দাঁড়িয়ে সেই নিউজটা আমরা অনেকদিন করিনি। এর জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং প্রত্যেককেই আমরা একটা কথাই বলবো যে সংবাদ আবির্ভাব এই মুহূর্তে বন্ধ আছে, কারণ কলকাতা হাইকোর্টের একটি মামলা হয়েছে এবং সেই মামলায় আমরা ইউটিউবকে পার্টি করেছি। সেই মামলা শুনানি খুব শিগগিরই হবে, কারণ ইউটিউব আমাদের চ্যানেলকে অন্যায়ভাবে বন্ধ করেছে এবং সেই জন্য আমরা কলকাতা হাইকোর্টে মামলা পর্যন্ত করেছি। দর্শক, আবির্ভাব নিউজে আপনাদের সকলকে স্বাগত। এবং আমাদের আজকে সব থেকে বড় খবর সেটা হচ্ছে, আপনারা জানেন যে বিবেক স্যার একটি ফিল্ম বানিয়েছিলেন, যে ফিল্মটার নাম হচ্ছে দ্য বেঙ্গল ফাইলস। এই ফাইল পশ্চিমবঙ্গে মুক্তি সেভাবে হয়নি, কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই ছবি নিয়ে কিন্তু একটা বিরাট উন্মাদনা দেখা দিয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই কিন্তু বলছে যে বাংলার মুখ্যমন্ত্রী কেন এই ফিল্মটাকে আটকাবার চেষ্টা করছেন, কেন বন্ধ করছেন, কেন দেখতে দেওয়া হচ্ছে না। এবং এই বিতর্কের মধ্যে আরো বিতর্ক উস্কে উঠেছে। অনেকে বলছেন যে এই ছবিটা কি ভীষণভাবে সাম্প্রদায়িককে খোঁচা দেওয়ার ছবি, কিন্তু বস্তুত কিন্তু সেই জিনিস নয়। এই ছবি কিন্তু একটা দলিল তৈরি হতে চলেছে। বিবেক স্যার আজকে এসেছিলেন এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে দ্য বেঙ্গল ফাইলস বাংলাতে মুক্তি পেল। এটা কিন্তু একটা নজিরবিহীন ঘটনা ভারতবর্ষের ইতিহাসে, যে বাংলাতে, যে বাংলা সংস্কৃতি নিয়ে ভালোবাসে, যে বাংলা কালচার ভালোবাসে, যে বাংলার পরিবেশ একটা অন্যরকম, কোন সংস্কৃতিকে বাংলাতে আটকানো হয় বা করতে দেব না, তুমি তোমার বক্তব্য বলো, মানুষ গ্রহণ করবে কি করবে না সেটা সম্পূর্ণ মানুষের ব্যাপার। কিন্তু না, মুখ্যমন্ত্রী 2011 সালে মমতা ব্যানার্জি যখন থেকে গদিতে বসেছেন, বাংলার রাজনীতি, বাংলার প্রেক্ষাপট, বাংলার সমস্ত কিছু পরিবর্তন হয়ে গেছে। দিদি যেটা বলবে সেটা হবে, দিদি যেটা বলবে না সেটা হবে না। এমনকি পুলিশ, তারা পর্যন্ত প্রতিদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাবেদারি করছেন, দাসত্বগিরি করছেন। যারা আইপিএস অফিসার, যাদের ক্ষমতা প্রচুর, যারা সংবিধানকে শপথ গ্রহণ করে বলেছেন যে আমরা দেশের জন্য কাজ করব, নাগরিকের জন্য আমাদের যে কর্ম সেই কর্ম নিয়োগ করব, কিন্তু বাস্তবে কিন্তু আমরা দেখছি পশ্চিমবঙ্গের পুলিশরা তারা কিন্তু মমতা ব্যানার্জি তাবেদারি করছেন, মমতা ব্যানার্জি দালালি করছেন, মমতা ব্যানার্জি চটি চাচ্ছেন, এছাড়া অন্য কোনো কিছু করছেন না। এমনকি এক একটা নেতা নেত্রীরাও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির চটি চাচ্ছেন। নিজস্বতা, মনুষ্যত্ব বোধ, সেগুলো সবকে বিসর্জন দিয়ে দিয়েছে। তো সেই বিসর্জনের জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু দ্য বেঙ্গল ফাইলস এর প্রডিউসার এবং পরিচালক তিনি কিন্তু রীতিমতো বাংলাতে এলেন। সেই বাংলাতে, যে বাংলাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দ্য বেঙ্গল ফাইলস কে আটকে দিয়েছিলেন, রিলিজ করতে দিচ্ছিলেন না, মুক্তি হতে দিচ্ছিলেন না, সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন হবে বলে, সেই রাজ্যে বিবেক স্যার উপস্থিত হলেন এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে দ্য বেঙ্গল ফাইলস সাধারণ মানুষ দেখল। এবং সাধারণ মানুষ যখন দেখে হল থেকে বেরোচ্ছে, একটাই কথা বলছে যে বাংলার যে প্রেক্ষাপট, বাংলার যে চালচিত্র, সেইটাই ফুটে উঠেছে এই ছবিতে। এবং এই ছবি সাম্প্রদায়িক সম্প্রীতিকে সম্পূর্ণ অক্ষুণ্ণ রাখে। এই ছবি কখনোই সাম্প্রদায়িক সম্প্রীতিকে বীজ বোনায় না। এই ছবি কিন্তু সকলের দেখা উচিত যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। একেবারে স্পষ্টত মমতা ব্যানার্জির দিকে আঙুল তুলেছেন সাধারণ মানুষ এবং স্পষ্টত বিবেক বুঝিয়ে দিলেন যে তাকে আটকানো যায় না, তাকে আটকাতে পারা যায় না। এবং সেটা তিনি দেখিয়ে দিলেন যে কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়ে এসে তিনি এই ছবি কিন্তু রিলিজ করিয়ে দিয়ে গেলেন। এই ছবি কিন্তু সাধারণ মানুষ দেখলো।
আরে এর থেকে লজ্জা আর কি হতে পারে? এর থেকে লজ্জা আর কি হতে পারে? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমরা প্রশ্ন করছি যে এর থেকে বড় লজ্জা আর কি হতে পারে? একটা ফিল্ম, একটা ছবি, যে ছবি সেন্সর বোর্ড সার্টিফিকেট দিয়েছে রিলিজ করার জন্য, সেই ছবি আপনার তত্ত্বাবধানে আপনার নির্দেশে বাংলাতে মুক্তি পেতে দিচ্ছেন না। আর সেই ছবি কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এসে সেই ছবির মুক্তি ঘটালেন পশ্চিমবঙ্গে। এর থেকে বড় লজ্জা, এর থেকে বড় অপমান আর কি হতে পারে? বাংলা সংস্কৃতির একেবারে বিরোধী আচরণ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ছবিতে যাই থাকুক না কেন সেটা সেন্সর বোর্ড ঠিক করবে, আর সাধারণ মানুষ ঠিক করবে, সেটা আপনি ঠিক করতে পারেন না। আপনার এখতিয়ারের মধ্যে পড়ে না। আপনি ছবি সেন্সর করতে পারেন না, আপনি ছবিকে আটকাতে পারেন না। আপনি কোনো অবস্থাতেই ছবির মুক্তিকে আটকাবার মতন প্রভিশন আপনার কাছে নেই, কারণ ভারতীয় সেন্সর বোর্ড আছে, যে সেন্সর বোর্ড পারমিশন দেয়। আপনি আটকাতে চেয়েছিলেন, কিন্তু বিবেক স্যার কিন্তু দেখিয়ে দিলেন যে আটকানো যায় না। কোনো কাজ যদি করতে নামি এবং কোনো কাজের যদি সম্পূর্ণ মনোযোগ সেখানে থাকে যে আমি এই ছবি সাধারণ মানুষকে দেখাবো, তারা যেটা বলবে সেটা আমরা মাথা পেতে নেব, কোনো অসুবিধা নেই। কিন্তু একজন মুখ্যমন্ত্রী, যিনি দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী, একজন সরকার চালাচ্ছেন, যে সরকারের একেবারে আমরা যদি দেখি নিচ থেকে ওপর পর্যন্ত দুর্নীতিগ্রস্ত নেতা নেত্রী মন্ত্রী আমরা সবাই দুর্নীতিগ্রস্ত একটা রাজ্যে, এর থেকে বড় আর কি অপমান হতে পারে? আর সেই রাজ্যে আজকে আমরা দেখলাম যে মুক্তি পেল এবং কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন রেখে দ্য বেঙ্গল ফাইলস মুক্তি পেল। ভাবা যায়? মিঠুন চক্রবর্তী বলেই সম্ভব। মিঠুন চক্রবর্তী এবং অবশ্যই আমরা বলবো বিবেক স্যার, যিনি এই ছবি বানিয়েছিলেন, এর আগে তিনি দ্য কাশ্মীর ফাইল বানিয়েছিলেন, এবারে তিনি বানালেন দ্য বেঙ্গল ফাইলস। আমরা এরকম অনেক ফাইলস তার কাছ থেকে দেখতে চাই এবং দেখতে চাই যে প্রশাসনের যে নির্যাতন, প্রশাসন যেভাবে সাধারণ মানুষকে নির্যাতন দিচ্ছে, প্রশাসন যেভাবে মানুষকে আটকাবার চেষ্টা করছে, বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করার চেষ্টা করছে, তারই বিরুদ্ধে মুখ খোলা এই ধরনের প্রতিবাদী মানুষ আমাদের দেশে, আমাদের রাজ্যে এই মুহূর্তে একান্তই প্রয়োজন। আজকে বাংলাতে মুক্তি পেতেছ, আজকে বাংলাতে আমরা কি দেখছিলাম যে মুক্তি পাচ্ছিল না, বাংলাতে রিলিজ করতে দেওয়া হচ্ছিল না। সেইখানে দাঁড়িয়ে বাংলার অভিনেতা অভিনেত্রীরা কিন্তু, বেশিরভাগ অভিনেতা অভিনেত্রীরা তারা কিন্তু চুপ করেছিলেন, কোনো বাক্য ব্যয় করেননি দ্য বেঙ্গল ফাইলস নিয়ে। প্রশ্ন হচ্ছে কেন? কিসের দাবেদারির জন্য? শুধুমাত্র চটি চাটার জন্য, কিছু পাওয়ার জন্য এইভাবে একটা শিল্পকে ধ্বংস করে দেব? এই জিনিস হতে পারে না। এবং বাংলার অভিনেতা অভিনেত্রী কলা কুশলীদের কাছে আমাদের একটাই বার্তা যে যতদিন ভয় পেয়ে চটি চাটবেন, ততদিন নিজেদের শিল্পকে আপনারা শেষ করছেন, এছাড়া অন্য কিচ্ছু করছেন না। কারোর কিচ্ছু যায় আসে না, তারা পৃথিবী এগিয়ে যাচ্ছে কিন্তু বাংলা পিছিয়ে যাচ্ছে, আপনারা পিছিয়ে যাচ্ছেন, আপনাদের শিল্পকলা পিছিয়ে যাচ্ছে। প্রতিবাদের ভাষা যদি ভুলে যান, প্রতিবাদ করার যদি ক্ষমতা না থাকে, প্রতিবাদের সাহস যদি না থাকে, যদি শুধুমাত্র চটি চেটে অ্যাওয়ার্ড পাওয়ার জন্য চটি চাটাচাটি করেন, তার থেকে ঘৃণ্য অপরাধ মনে হয় না আর কিছু আছে। দর্শক, আমরা আজকে এই মুহূর্তে সব থেকে বড় খবর যেটা দেখালাম, যেটা দেখাচ্ছি, যে বিবেক স্যারের নেতৃত্বে আজকে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনে দ্য বেঙ্গল ফাইলস বাংলাতে রিলিজ হলো। এর থেকে বড় অপমান, এর থেকে বড় লজ্জা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আর কিছু আছে কিনা, সেটাই কিন্তু আমাদের সত্যি অবাক করে দেয় যে এই কোন মুখ্যমন্ত্রীকে আমরা রাজত্বে বসিয়েছি, আমাদের মুখ্যমন্ত্রী আসনে বসিয়েছি, যার কোনো লাজ লজ্জা ঘৃণা কিছুই নেই। ধিক্কার এই মুখ্যমন্ত্রীকে, ধিক্কার।